আজকে হচ্ছে সেই দিনটা যার জন্য আমরা এতদিন ধরে অপেক্ষা করছি। তো আজকে হচ্ছে 16 ডিসেম্বর। তো আমরা বলছিলাম যে 16 ডিসেম্বরে আমরা সকল অসহায় মানুষদের কাছে শীত বস্ত্র বিতরণ করব। তো আজকে আমরা শীত বস্ত্রগুলা বিতরণ করার জন্য গেছিলাম ঈশ্বরদী সরকারি কলেজ, SM স্কুল এন্ড কলেজ ও ঈশ্বরদী গার্লস স্কুল এন্ড কলেজ। তো মূলত আজকে আমরা এই 3 জায়গায় শীত বস্ত্রগুলা বিতরণ করব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো সকাল 9টার দিকে আমরা সবাই চলে যাই ঈশ্বরদী সরকারি কলেজে। তো সর্বপ্রথম আমরা এখানে শীত বস্ত্রগুলা বিতরণ করব। কি অবস্থা ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছো? এই তো ভাইয়া ভালো আছি। আজকে এখানে নাকি? জি, আজকে আমাদের এখানে অলরেডি কার্যক্রম প্রায় শেষ। আমরা জাস্ট এখন বিতরণ করবো, তো সম্পূর্ণ দেখতে থাকবো। কি অবস্থা ভাইয়া? ভালো আছি, ভালো আছো? এই তো ভাইয়া তো এখানে সবাই চলে আসার পর আমরা শীত বস্ত্রগুলা বিতরণ করা শুরু করে দেয়। তো আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই যে যদি আপনারা আমাদের পাশে না দাঁড়াইতেন তাহলে আমরা এই কাজটা কোনোদিনও সম্পূর্ণ করতে পারতাম না। তো আমরা সকলে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো ঈশ্বরদী সরকারি কলেজে আমরা প্রায় 40টার মতো শীত বস্ত্র বিতরণ করি। ঈশ্বরদী সরকারি কলেজে কম্বল বিতরণের পর আমরা সোজা চলে যাই SM স্কুল এন্ড কলেজে। 16 ডিসেম্বর, যার কারণে আমাদের SM প্রোগ্রাম চলতেছে। দেখতেই পাচ্ছেন কত মানুষ আসছে এখানে আজকে। তো আমরা যখন SM এ যাই তখন ওইখানে প্রোগ্রাম হচ্ছে। আমরা SM স্কুল এন্ড কলেজে 11:30টার দিকে শীত বস্ত্র বিতরণ করা হবে। আসলে আগে থেকেই আমাদের এই টাইমটা ফিক্সড করা ছিল যে আমরা এখানে 11:30টার দিকে এসে কম্বল বিতরণ করা শুরু করব। তো এখানকার প্রোগ্রাম হয়ে যাওয়ার পর আমরা শীত বস্ত্রগুলো বিতরণ করা শুরু করব। আমরা এখন নিয়ে যাব SM এ। তো SM এ যাই প্রায় আমরা 70টার মতন মানুষদেরকে শীত বস্ত্র বিতরণ করব। আজকে সাম্য মানবিক এবং ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে, ইনসাফের বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে আমরা যে পথ চলছি সিনিয়ররা, সেই বিষয়টা আসলে বাংলাদেশ একটা মানবিক বাংলাদেশ করতে হলে মানবিক মানুষ দরকার। সেই মানুষগুলো কিন্তু স্কুল কলেজ থেকেই ছোটোবেলা থেকেই বেড়ে ওঠা যায় এবং সেটাই স্বাভাবিক প্রক্রিয়া। সেই লক্ষ্যেই আমরা এইবার মানব থেকে একটা কর্মসূচি চালু করছিলাম যে স্কুল কলেজের ছেলেমেয়েরা নিজেরা এই অসহায় এবং সুবিধাবঞ্চিত মানুষদের জন্য ফান্ড কালেক্ট করবে। এবার শীত বস্ত্র উপহার দেওয়ার জন্য তারা নিজেরাই ক্রয় করবে এবং নিজেদের ক্যাম্পাসে তারা নিজেরা এই মানুষদের হাতে তুলে দেবে। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে যে কর্মসূচিটা সেটা হচ্ছে SM স্কুল অ্যান্ড কলেজ, সরকারি SM স্কুল অ্যান্ড কলেজ। আমার সাথে আমার স্যার রয়েছেন, প্রিন্সিপাল স্যার, এবং আপনারা দেখতে পাচ্ছেন স্কুলের এবং কলেজের ছেলেমেয়েরা রয়েছে। তারা আজকে স্যারের দোয়া নিয়ে আজকে প্রথম আমার মনে হয় ছবিতে এরকম একটা ব্যতিক্রমী যে স্কুলের ক্যাম্পাসের ভিতরেই তারা নিজেরা লিস্ট করে নিজেরা শীতবস্ত্র ক্রয় করে ফান্ড কালেক্ট করে তাদের সেসব মানুষদের হাতে তুলে দেবে। এই প্রসঙ্গে স্যার কিছু করে দ্বারা আমি আবার এই মানবের কর্ণধার আমাদের কল্লোল এবং যারা এই ফান্ড কালেকশন করেছে আমাদের এই ছাত্রীরা এখানে আছে এবং সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের মানবিক বাংলাদেশ গড়ার জন্য আমাদের নিজেদের যে উদ্যোগগুলো সেগুলো আমাদের এই স্নেহের ছাত্রছাত্রীরা যাতে শিখে যায় সেই জন্যে এটা ক্ষুদ্র প্রচেষ্টা মানবের পক্ষ থেকে এবং এই ফান্ডটি ছাত্ররা কালেকশন করেছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং ধন্যবাদ জানাই এই মুহূর্তে একটা উদ্যোগ যে মানব নিয়েছে এদের কর্ণধারকে। এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং এটা উদ্বোধন যেহেতু আমাকে দাওয়াত দিয়েছে সেটার বাংলাদেশ। তো সবার একটু দেরি বক্তব্য রাখার পর আমরা আবারও চলে যাই শীত বস্ত্রগুলা বিতরণ করার জন্য। তো আজকে আমরা এখানে প্রায় 70টার মতন রিক্সা চালকদেরকে শীত বস্ত্রগুলা বিতরণ করব। তো শীত বস্ত্রগুলা বিতরণ হয়ে যাওয়ার পর সকলে মিলে এখানে ফটোশুট করেন। আপনারা খুশি তো? সবাই খুশি তো? সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের কাজ আরো বেশি বেশি করতে পারি, ঠিক আছে?
ওকে ঠিক আছে। তো এখানে সকলে মিলে আমাদের জন্য দোয়া করছেন যে আমরা ভালো কাজ করছি, যেন আমরা এভাবে এগিয়ে যেতে পারি এবং গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে থাকতে পারি। আমরা সবাই চলে আসছি ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে। মূলত আমরা এখানেই এখন শীতবস্ত্র বিতরণ করা হবে। তো আমরা এসএম থেকে ডাইরেক্ট চলে আসছি আমাদের ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভিতরে। তো আমাদের প্রায় 2 জায়গায় শীতবস্ত্রগুলো বিতরণ করা হয়ে গেছে ও আজকের জন্য এটাই হচ্ছে লাস্ট। উপরের কিছু নাই, আপনি যদি মানবিক না হতে পারেন তাহলে এইগুলো আপনাদের দ্বারা হবে না। যেটা স্বাধীনতার ঘোষণাপত্রেও ছিল, তার 54 বছর পরে 55 বছর পরে সেটা হয়নি। আসলে কোথার থেকে আসতে হবে আমরা সেই জিনিসটা দেখাচ্ছি। সেটা হচ্ছে একদম যারা কোমলমতি শিক্ষার্থী আছে, শিশুরা যারা আগামীর বাংলাদেশ গড়বে, তাদের ভিতর যদি এই মানবিকতা আসে যে আমরা নিজেরাই পারি নিজেদের ক্যাম্পাসে, নিজেদের স্কুলে, নিজেদের কলেজে টাকা তুলে যে কোনো প্রয়োজনে, যে কোনো ক্রাইসিসে দেশের, আমরা সেই সব মানুষদের জন্য, সেসব কাজের জন্য আমরা নিজেরাই ফাইন্যান্স করতে পারি, আমরা নিজেরাই অনেক অ্যাপ্রিসিয়েট হব, আমরা নিজেরাই দক্ষ আসলে এই কাজে। সেই কাজটাই করলো, সেটা হচ্ছে এই আপনাদের ক্যাম্পাসে আসছিলাম ম্যাডাম, এই ক্যাম্পাসে ছেলেমেয়েরা এসএম স্কুল অ্যান্ড কলেজের ছেলেমেয়েরা ছিল, সরকারি কলেজের ছেলেমেয়েরা ছিল, তারা নিজেরা সবাই মিলে ফান্ড কালেক্ট করছে, এই শীতবস্ত্রগুলো নিজেরাই কিনছে এবং এই মানুষগুলোর লিস্ট তারাই করছে, তারাই পারে এবং তাদের হাত দিয়ে আজকের শেষ শুভ দিন 16 ডিসেম্বর মহান বিজয় দিবসে আমরা গার্লস স্কুল অ্যান্ড কলেজে, আমার ছোটো ভাই শাওন এখানে আছে, স্কুলের সভাপতি, আমার প্রিন্সিপাল ম্যাডাম এখানে আছে, তাদের হাত দিয়ে এই কোমলমতি শিক্ষার্থীরা এই যে একটা অনুভূতি মানুষকে দেওয়ার, সেটা এই মানবিকতা যে বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, আমার মনে হয় সেটা প্রতিফলিত হবে এদের মাঝে। ম্যাডাম প্লিজ। ধন্যবাদ কল্লোলকে এই অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করার জন্য। তার উদ্যোগে এই যে শীতবস্ত্র বিতরণ, এটা আমার কাছে খুব ভালো লাগছে। আমরা চাই সব ছেলে মেয়েদের মধ্যে এরকম একটা মানবিক দিক আসুক, এটাই আমার কাম্য। আমরা চাই আমরা ভবিষ্যতে আরও অগ্রগামী হতে পারবো, এই বলে আমি শেষ করছি। তো এখানেও একটু দেরি বক্তব্য রাখার পর আমরা সোজা চলে যাই শীতবস্ত্রগুলো বিতরণ করার জন্য। তো আমরা সবাই মিলে একটানা 9 দিন ঈশ্বরদীর সকল স্থান থেকে ফান্ড কালেক্ট করি ও আজকে সেই ফান্ডের টাকা দিয়ে আমরা সকল গরিব অসহায় মানুষদেরকে শীতবস্ত্রগুলো বিতরণ করছি। যদি আপনারা সকলে মিলে আমাদের পাশে না দাঁড়াইতেন তাহলে আমরা এই কাজটা কোনোদিনও সম্পূর্ণ করতে পারতাম না। তো আমি আবারও জানাই সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। আজকের মতো কাজটা সম্পূর্ণ হয়েছে না? হ্যাঁ আলহামদুলিল্লাহ। যাক, আপনারা অনেকেই অনেকভাবে মন্তব্য করতেন, তো আসলে আমরা কথায় বিশ্বাসী না, আমরা কাজে বিশ্বাসী। ইনশাল্লাহ আপনাদের দোয়াই, ভালোবাসাই, বাজে মন্তব্য করেন না, যাই করেন না কেন, আমরা সম্পূর্ণ সাকসেস করতে পারছি আলহামদুলিল্লাহ। এভাবেই দোয়া করবেন যাতে আমরা আরও ভালো কিছু করতে পারি সামনের দিকে। তো আমাকে অনেক কেউ পার্সোনালি আইসে বলছে কি তোরা এই টাকা কী করবি, তোরা টাকা মারে খেয়ে নিচ্ছিস। সব কিছু দেখাই দিলাম স্টেপ বাই স্টেপ, আমরা প্রথম থেকে শুরু করে কি করছি না করছি সব আমি দেখাই দিয়েছি আমার ভিডিওতে, আপনারা দেখতে পাবেন আমার পেজে গেলে। তো আমি আজকে আরেকটা কথা বলি যে আমি একা না, অনেককে আমাদেরকে সাহায্য করছে, আমি সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। তো আজকের ভিডিওটা ছিল এত দূরে, দেখা হবে আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ সবাইকে। তবে এখন পর্যন্ত আমাদের শীতবস্ত্রগুলো দেওয়া কমপ্লিট হয় না, তো আমরা কালকে আবারও যাব শীতবস্ত্রগুলো বিতরণ করার জন্য। তো আমরা কালকে যাব মূলত আমাদের ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে, তো কালকে আমরা ওইখানে যাই শীতবস্ত্রগুলো বিতরণ করব।